বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে সংক্ষিপ্তভাবে জানতে চাই সালাম দিয়ে কী লাভ। সালাম অর্থ শান্তি, শান্তির জন্য দোয়া করা। আমরা দোয়া তো সবাই চাই, শান্তি সবাই চাই। আসসালামু আলাইকুম। এই যে আমি যারা দেখছেন শুনছেন তাদেরকে সালাম দিয়েছি, অর্থাৎ তাদের জন্য আল্লাহর দরবারে শান্তি কামনা করেছি। আপনারা যারা শুনেছেন তাদের জন্য এই সালামের উত্তর দেওয়া ওয়াজিব হয়ে গেছে। এই সালামের উত্তর আপনারা কীভাবে দেবেন? ওয়ালাইকুম আসসালাম কমপক্ষে, আর এর থেকে বেশি দিতে গেলে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অর্থাৎ আপনার উপরও শান্তি, আল্লাহর রহমত এবং দয়া করুণা বর্ষিত হোক। এই সালাম আমরা দেওয়ার আদেশ বা বিধান কোথায় পেয়েছি? আমরা পেয়েছি আল্লাহ এবং আল্লাহ রসুলের মতে। আল্লাহ তাআলা সূরা নিসার ৮৬ নং আয়াতে বলেছেন, কেউ সালাম দিলে তার উত্তরে তার থেকে বেশি অথবা তার সমান দিতে হবে, আর আল্লাহ তাআলা সব কিছুর হিসাব নেবেন। তাহলে এই যে আল্লাহ তাআলা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন যে সালাম দিলে সালামের জবাবে তার থেকে বেশি অথবা তার সমান দিতে হবে। এই সালাম প্রসঙ্গে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বলেছেন সে বিষয়টাও আমরা একটু দেখি। বুখারী শরীফের হাদিসে আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাম দেওয়া হচ্ছে উত্তম, আগে দেওয়া হচ্ছে উত্তম। সালাম যে ব্যক্তি আগে দিবেন তিনি হচ্ছে উত্তম কাজটি করবেন। তাহলে সালাম আগে দিয়ে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধান মোতাবেক আমরা কি লাভ পাচ্ছি সেটা এবার একটু আমরা দেখতে চাই। সালাম আগে দিলে বেশি পাওয়া যায়। আমরা সব মানুষের বেশি প্রত্যাশা করি, সব কিছুই যা দিয়ে থাকি তার থেকে বেশি আমরা প্রত্যাশা করি, কিন্তু সালামের ক্ষেত্রে আমরা যা দেখি দিতেই চাই না, দিতেই কুণ্ঠাবোধ করি। যেমন বড়রা প্রত্যাশা করে ছোটরা তাদের সালাম দিক, আবার শিক্ষকরা প্রত্যাশা করে ছাত্ররা সালাম দিক, এভাবে নেতারা প্রত্যাশা করে তার কর্মীরা সালাম দিক, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তারাও প্রত্যাশা করে তাদের অধীনস্থরা সালাম দিক, আমলারা প্রত্যাশা করে তাদের অধীনস্থরা সালাম দিক। এই যে প্রত্যাশা, এই প্রত্যাশা সম্পর্কে যদি আমরা জানি তাহলে আমরা স্পষ্টভাবে আল্লাহর বিধানের এটা লঙ্ঘন। আমরা দেখি সালাম আগে দিয়ে যে লাভ, বা সালাম বিনিময় করে যে লাভ, সালাম আগে দিয়ে যে লাভ সেটা আমরা একটু আগে জেনেছি যে যা দেওয়া যায় তার থেকে বেশি পাওয়া যায়। অর্থাৎ আমি যখন বলবো আপনার উপর শান্তি বর্ষিত হোক, তখন আপনারা আমাকে বলবেন যে আপনার উপরও শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর রহমত এবং দয়া করুণা বর্ষিত হোক। এই যে আমি যে দোয়াটা করলাম আপনারা তার থেকে আমাকে বেশি আমার জন্য দোয়া করলেন। আর এই দোয়া আমরা প্রত্যাশা করি প্রত্যেকেই। এই দোয়ার মাধ্যমে কি হয়, আমাদের সমাজে যদি এই সালাম বিনিময়ের প্রচলন থাকে, তাহলে আমাদের এই সমাজ কেমন হয়? এই সমাজ হয় শান্তিময় সমাজ। সালামের মাধ্যমে একজনের সাথে আরেকজনের পরিচয় হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অপরিচিত লোকদেরও সালাম দিতে। তাহলে অপরিচিত লোকদের যখন আমরা সালাম দেব তখন তার সাথে আমার পরিচয়, তার সাথে আমার সম্পর্ক হবে। শত্রুদের সালাম দিলে শত্রুতা দূর হবে। তারপরে আমরা যদি এই সালাম ব্যবস্থাটা পরস্পরের মধ্যে বিনিময় করি, এই যে একজনের সাথে আরেকজনের সম্পর্ক বৃদ্ধি হয়, সুসম্পর্ক তৈরি হয়, তারপর অহংকার দূর হয়, এই সমাজ শান্তময় সমাজে পরিণত হবে। সুতরাং আসুন আমরা সবাই আল্লাহ বিধান মেনে রসুলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে সমাজে সালামের প্রচলন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।